তাহলে দুইজনের নামে আমার যত সম্পত্তি আছে এই অঢেল সম্পত্তি। দেখ তো বুড়ো মানুষ, দে ভালো করে পারি দে। আরামে বসবি, ও তো আমার বোঝা লাগবে না। তুমি শ্বশুর শাশুড়ি কিরম ইয়ে করো আমরা তা জানি। থাম, ওইসব এক গীত করে লাগে নাই কে? এনে বসবো, গুরুতর অপমান করা হচ্ছে ওকে। বাবা আমরা ইতিমধ্যে যাবো বাবা। হায় রে, জীবনটা খালি হাসফাস হাসফাস করে রে। মনে হয় আর বেশি দিন বাঁচবো লয়। আমার দুইটাই সওয়াল, দিন নাই রাত নাই, খালি ঝগড়া করে। আমি না থাকলে ওরা কি করবি রে? আমার এই অঢেল সম্পত্তি ওখানে যে দিয়ে যাব, ওরা খালি মারামারি করবি না দুই ভাই ভালোভাবে চলবি। এই তেলিয়ে তো আমি খুব টেনশনে আছি রে। আমার এই অঢেল সম্পত্তি আমি কি ওগারে নামে এখন লেহেই দেব? লেহে দিলে যদি আবার আমাকে ভাত না দেয়, আবার আমি যে লেহে দেব লয়, আমি যদি মরিয়ে যাই, ওরা তো লাগা দিবি মারামারি। তার সাথে এক কাম করি, ওগারে একটা পরীক্ষা নিয়ে এলে। এ বাবা ঝন্টু মন্টু, কোনে গেলে একটু দেখা করো। কি হয়েছে এত ডাকেন কে? বাবা একটু আসো, কথা আমাদের আছে জন্য তোমার তো একটু শান্তি নেই কে, যখন তখন ডাকেন, একটা সময় অসময় নেই কে। সাথে। মন্টু বাবা, আমার ঝন্টু বাবা কই? ওর কি খোঁজ থাকে নাকি, কোনে কেবে থাকে? আমার দুইটাই সওয়াল রে। তোমরা দুই ভাই একটু ভালোভাবে চলবে, এইটাই তো আমি চাই। দুই ভাই মিলে মিশে থাকবে, এইটাই তো আমার চাওয়া একজন বাপের জন্য। আর কি চাওয়া ওর পারে? এ ঝন্টু ভাই, এ ডাকতেছে শুনতেছো না? 100 বার ডাকা লাগে, মনে হয় যে ইয়ে এসে গেছে। বাবা কি হইছে এত ডাকো কিসের জন্য? আসো, এনে একটু বসো। অশান্তি সবসময় মাথায় একবারে, বাড়ি ঘর একবার মাথায় তুলে একবার অশান্তি শুরু করো। কি হইছে কও? দুইটাই সওয়াল হ্যাঁ। আমার, দুইজন মিলে মিশে থাকবে। এই অঢেল সম্পত্তি কেডা খাবে? তোমরা দুইজনই তো খাবে। আমার এই অঢেল সম্পত্তি কেডা খাবে? তোমরা দুই ভাই আছো, আমার ঝন্টু আর মন্টু। আমি চাচ্ছিলাম আমি বাইসে থাকতি তোমারে দুইজনের নামে করে দিয়ে যাব, যাতে মরিয়া গেলেও আমি শান্তি পাই। যা করার করো বাবা, সমস্যা নাই। কিন্তু এই যে বাদর একটা, এক বিয়ে দিচ্ছ না কিছুর জন্য, এক তাড়াতাড়ি বিয়ে দাও। কোনে কেবে ঘুরে বেড়ায়, আমার মন এক বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তোমাকে আমি বিয়ে দেব, আমি বৌমা দেই, তারপরে মরে যাব। কবে দেখবে বৌমা? তার আগে যদি তুমি গোল্লা যাও তাহলে আর সে বিয়ে পাবে না। না বাবা, খুব তাড়াতাড়ি আমি আমার বৌমা দেহা আমি পরলোক গমন করব। তাড়াতাড়ি দাও। এখন কি করবে কও? কি করবে কও? কাজ আছে, মেলা কাজ আছে, এত পেঁচা শুনে পারবো না। তাহলে দুইজনের নামে আমার যত সম্পত্তি আছে এই অঢেল সম্পত্তি কি কও? আমি করে দিয়ে যাই দুইজনের নামে বাইসে এ বাবা, থাকতি। তাড়াতাড়ি করে দাও। কবে করবে বা? আমি একটা বিশেষ দিন ধার্য করছি। কবে বাবা? এই তো সামনে বিশেষ দিন ধার্য করছি, এর ভিতর তোমারে নামে করে দিয়ে যাব বাবা। তাহলে আমি মরেও শান্তি পাবো। তাড়াতাড়ি সে বিশেষ দিন কবে বাবা? এই 2-4 দিনের মধ্যে করে দেবো। ও বাবা, কবে কেবে তুমি মরে যাবে, তার থেকে তাড়াতাড়ি আমার জমিগুলো বাবা। দিয়ে দিয়ে মারো। বুকের ভিতর ধরবর করে। তুমি কি ভাত খাইছো সকালে? হ্যাঁ বাবা, খাইছি। ও গেদির মা, এ কই গেলা? বাবার জন্য যাও, যে ফ্রিজ থেকে ওই মাংস আছে রান্না করো, তাড়াতাড়ি যাও। এ বাবা, হ্যাঁ তোমার তো হার্টের সমস্যা। হ্যাঁ এক কাম করবো নে, তুই সন্ধ্যার সময় কলেজে ভালো একটা মাস্টার আছে, হ্যাঁ। ওর ভালো একটা ডাক্তারের সাথে পরিচয় আছে, হ্যাঁ ওই জায়গায় নিয়ে যাবো না। তোমার বুকি সমস্যা আর জেনে সমস্যা হয় সব আজকে ঠিক করে আজকে দেবে। সন্ধ্যায় তাড়াতাড়ি নিয়ে যাবো, বাবাকে নিয়ে যাবো। কাজটা তো শেষ করে সেটা তাড়াতাড়ি নিয়ে আমার যাবো। দায়িত্ব। হ্যাঁ ছোট, এটা অত টেনশন করা লাগবে না। বাপের আমি খেদমত 2-4 করি। দেখ তো দিনের শরীরে কি হয়েছে না একা একা। 2-4 দিনের ভিতর তোমার নামে লিখে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুমি রেস্ট করো। এই, ওঠো ওঠো বাবা, ওঠো ওঠো। কি বাবা, তুমি এই জায়গায় বসে রয়েছো কিছুর জন্য? এই বাড়ির মানুষ করে রে, বাবাকে একটা চেয়ারও দাও তা না। বাবা থাকো থাকো থাকো, থাকো এই জায়গা। উঠো, 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 উঠো। তুমি আমার বাপ, তুমি বসতে হলে রাজকীয় চেয়ারে। হ্যাঁ
বসো 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 বসো, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ হুম? বাবা, গোসল দিয়ে ঠিক মতো করছি। হ্যাঁ। কে রে? কোনে থাকি বাবা? বাবা, বাবা একটু দিয়ে কোনে দেখতে পারছি বসে নাকি? তোমার এই বয়সে শক্ত চেয়ারে বসা ঠিক? এসব এসব তোরা তো বুঝবুল, এসব কাম তো তোরা বুঝবুল হয়। তোরা শক্ত চেয়ারে থাকিস বসাইছিস কোনে তুই? হ্যাঁ, হুম? শক্ত চেয়ারে বসায় আজকে ইয়ে করতেছে। হ্যাঁ। কো দেই সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো, বাবার যে শরীরে যে অবস্থা একটু নি দেই বাবা, কো। শোনা নাকি বাবা? দেখ তো বুড়ো মানুষ, দে ভালো করে পারি দে। আরামে বসবি। বাবা 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 বসো 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 আস্তে বসো আস্তে আস্তে। বসো বাবা বসো। তুমি আরাম করবে, রেস্ট করবে, কোনো চিন্তা নাই কে। তোর অত মাথা কামান লাগবিল, তুই যা, তুই যা, আমি দেখতেছি। তোকে যে কইছিলাম যে ডাক্তারের কাছে যাবে, গেছিল? দেখ তো চুলগুলো একটু তেল মেল দেওয়া নাই, কি একটা বাপের। তোর বউ জীবনে তো ছায়াও দেয় না, আজকে এসে সম্পত্তি ভাগ করে দিবি, আর আজ তুমি আজকে সিএল লিয়ে আইছো, শক্ত সিএল লিয়ে আইছো। তোকে ডাক্তারের কথা কইছিলাম, তুই ডাক্তার আনছুরে। তুই কি ডাক্তার কিটা দেখায়? যখন তুই বিয়ে করবু তখন তুই ঠিকই বুঝবু। অত আমার বোঝা লাগবিল, তুমি শ্বশুর শাশুড়ি কিরম ইয়ে করো আমরা তা জানি। থাম, ওইসব এক গীত কর লাগে নাই কে? কে রে? কি বাপ খালি পায়ে রইছে এই শানের উপরে, দাদা, দাদা, তাড়াতাড়ি চামড়াটা জুতো উঠে যাবিল, জুতো খো। যে বাপ রে বাপ, তো এত ব্যস্ত কষ্ট থাকলে তো কি বাপের, হয়েছে রে? এত কষ্ট তো দেখ বলে আমরা। পাই দাও পাই দাও পাই দাও। বাবা বাবা বাবা, তুমি থাকো থাকো, আরাম লাগতেছে বাবা। এ তোর এত সিবাই কল বোঝা যাচ্ছে না, তোমাক 2 বিঘা জমি বেশি দিবি, ওই চিন্তা কত করো কথা না। কইস না, এ খালি সবসময় খালি পক 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 করিস না। কে বাবার শরীরে দেখছো কি অবস্থা, গায়ে কি হইছে? অসুখ হয়ে মরে যাবার লাগিছিল, তখন তো তুমি শ্বশুর বাড়ি ঠিকই গেছিলে। তুমি কি আইছিলে বাপের কাছে? তুই বাপের যায়া কাছেই আমি সেবা করছি। সারা গ্রাম ঘুরে ঘুরে বেড়াগা সিটের মতো করে। সিটের মূল হয় বাপের নে, তুমি শোনো যে তখন সংসার- কেডা সংসার তুই আছিল। চালাইছ না আমি চালাইছি রে। তুমি আজকে বাঁচাই দিচ্ছ, আর তুমি মনে হয় যে 2 বিঘা বেশি পাই। সংসার তাতে ও চালাইছে মনে হয়। কি হয়েছে কি হয়েছে বাবা? বুকের ব্যথা। তোমার কি ডাক্তার কাছে নিয়ে যাবো নাকি? না, ভালো হয়ে যাবে। আচ্ছা, তুমি যে কইছিলে যে উকিল তুমি ডাকবে, সে উকিল টুকিল কই? হ্যাঁ। তোমার তো ব্যথা ট্যাথা বেরিয়ে যাচ্ছে। তুমি বাবা তুমি মরার আগে লে দিয়ে যাও, এই একসাথে গুলো আমার কলি পড়বি লয় কলি দিয়ে যাও। তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি ফোন দাও। ফোন দাও উকিলিকে তাড়াতাড়ি। আমি সবকিছু কয়া রাখছি রে বাবা, কিন্তু তোমরা দুইজন যদি মারামারি করো তাহলে এই জমি দিয়ে আমার কি লাভ? আমরা চাই, আমার এই মন্ড চাই তোমরা দুইজন সুখে শান্তিতে থাকো। না আমরা 2 না, ভাই তো হ্যাঁ, আমরা- 2 ভাই আমরা যাও কথা দিলাম আর যাও। কোনো দিন তুমি খালি মারামারি উইলটা ঝগড়া করে দাও তো, তুমি এত খালি দেরি উইলটা করো করে না তো। দাও, আমরা সুখে শান্তিতে উইল করে দাও থাকবো, তো। যাও। আমি এখনই উকিলের ফোন দিচ্ছি। দেও বাপ তাড়াতাড়ি দাও। যা পাও গুলো একটু বাপের টিপিয়ে দে। সব সময় চেষ্টা করবে আমাকে 2 কাঠা বেশি দেওয়ার। আর 2 কাটা বেশি দিবি। তোমার জন্য কত কিছু কি না করেছি। এ থাম থাম কথা। উকিল কথা বল। সাহেব, ওই যে আমি যে আপনাকে বলে রাখছিলাম আমার 2 ছাওয়ালের নামে আমার জমি জিরাত সব লিখে দেব, চলে আসেন আপনি আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, ওকে। আসতেছে উকিল কইলো হুম এমনই চলে আসতেছে। হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে দাও, তাড়াতাড়ি তোমার আসে, শরীরে ভালো, কোন কি তোমার হয়ে শরীর- যায়। তুমি তো যখন তখন একটা সমস্যা হয়ে যায় পরে। দে ভালো করে পা গুলো টিপে দে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি আইছা? হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মন্টু বাবা, উকিল সাহেবকে বসতে দাও। এ মন্টু যা তো তাড়াতাড়ি। তাহলে চাচা কিরকম Yeah. শরীর স্বাস্থ্য কিরকম যাচ্ছে আপনার? শরীর স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ। কোন কি? কোন বাসি কোন মরি বাবা। উকিল সাহেব ধরেন ধরেন এই বসুন। এনে বসবো। এ গুরুতর অপমান করা হচ্ছে উকিল। মিয়া বসুন তো। তোমাকে বসার জন্য এনে লিয়েছি নাকি? তুমি সই করে দিয়ে ই করে দিয়ে চলে যাবে। আজকে টাকার কাছে কাবু জন্য এনেই বসলেন। তোমার যে কাম সেই কাম তুমি করো। চাচা আপনি যেভাবে কইছিলেন ওইভাবেই না সবকিছু? হ্যাঁ, যেভাবে বলছিলাম ওই ঠিক ওইভাবে। ওই 70 বিঘা 13%, দুইজনের নামে সমান ভাগে ভাগ। হ্যাঁ সমান ভাগ হবে। সমান ভাগে ভাগ না? সমান না ভাগে। এক বেশি 2 কাটা না, বেশি বাবা 2 কাটা। কারো বেশি নাই, দুইজন মিলেমিশে থাকবে।
এতেই আমি চাই। ভাগে সেই হিসেবে কিন্তু আমি সারা জীবন খাটনি করছি, আমাকে একটু বেশি দেওয়া উচিত ছিল বাবা। ভাই সমান তোর খাটলে কিসি তোর যে হাতি খাওয়াইছু এই আপনারা থামেন, আপনারা থামেন। এই তুই তো পাসি নি হিসেবে তোর নাইতে বেড়ে দিছে কিন্তু চাচা, গেলজাম শুনবার কিন্তু আসেনি চাচা, আমার আরো কাজ আছে। ওগুলো দিয়ে দিলাম যা তোর দিয়ে এর আমি সবকিছু লেখে নিয়ে আসছি, খালি সই দিবি, ঠিক আছে? তোমরা দুইজন যদি গন্ডগোল করো বাবা যাও আর করবো না রে। এই এগুলো আমি উগুর লিখে সাহেব এই যে। তাড়াতাড়ি কাম করো তো। লিখে দেন, আমি সবকিছু লিখে নিয়ে আসছি। সমান ভাগে ভাগ দুজনের নাম। এনেই সই করবো না। হ্যাঁ, এই যে এই জায়গা। কোনে আমি কোনে আপনার এই যে পাপকেই দে যাবে। দে দে তুই দে। এত জোরে দিচ্ছেন, বসাচ্ছেন না? কই কই এই যে আপনার কোনে কোনে, হ্যাঁ, এনে। এই সাইডে, হ্যাঁ হ্যাঁ, হয়েছে, সুন্দর হয়েছে। আপনাকে আমি কাগজ পরে দিব, ঠিক আছে? এগুলো আপনাদের নামে হয়ে গেছে। তাহলে চাচা আসি, আমার আরো কাজ আছে তো। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আর ভাই আমার বকশিসটা, আরে যাও দিয়ে দিবি যাও ভাই আপনি দেন আমার বকশিসটা। দিয়ে দিবিনি বাবা, দিয়ে দিবিনি। ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম এই তুই এক কাম কর তুই আমি তুই হ্যাঁ। ইয়ে কর কাম হয়ে গেছে সম্পত্তি হয়ে গেছে আর কি কর হ্যাঁ, ওই শোনেক, এখন ওই যার যার ভাগ আছে দাগগুলো ঠিক মতো বুঝে নেবে এখন দুইজন। ঠিক আছে বাবা। তুমি আর দেখো না তো, মন্টু মন্টু। খালি ডাক পারো, খালি যাও, দেখো না, সরো। বাবা তাহলে থাকো, আমার উত্তরপাড়া একটা কাম আছে, কামটা সারিয়ে আসতেছি, থাকো তুমি। এর বুকের ভিতর কেবা করে রে, চেয়ারের উপর ভাল লাগতেছে না, একটু নিচে বসি। মাজার ব্যথা। ওরে বাবারা রে, ঝন্টু মন্টু বাবারা। কি হয়েছে বাবা তোমার জন্য তো শান্তি করে একটু ঘুমানোরও নাই, কি খালি আসর ফ্যাসর করো, কি হয়েছে তোমার? বুকের ব্যথা। তোমার কিসে এত বুকের ব্যথা? তোমার একটু জানতে বুকের ব্যথা হলে মনে হয় যে দুনিয়া কাঁপা লাগছে। তোমার বুকের ব্যথা তো কোনে আসে? কি হয়েছে? এ কি হয়েছে তুই দেখিস না? মাথা একবার বাড়ি করে মাথা তুলে ফেলাইছে একবারে। মাথায় তোল বলে কি হয়েছে? দেখ তো কি লাগাইছে, একটু শুয়ে শান্তি নাই, বেড়ায় শান্তি নাই, কে আসর ফ্যাসর করে। বাতাস দে, গা টিপে দে, জুতাই না দে। আরে এ লোক কি রে, মরেও না গাটাও ছাড়ে না, কি একটা বুকের ব্যথা ইয়ে নিয়ে বাবা রে। অসুখ হয় কি না হয়, আর সিল্লেতি সারা দুনিয়া ফাটাওয়ালা দেয়। মরে যাও গা। ঘুমও পারি না। মরে যাও গা তুমি, অশান্তি আইছে এই জায়গা। থামো, বড় ভালো। তোমরা থামো। আমি জানতাম তোমরা দুইজনে একদিন এইরকম আচরণ করবে, তার কারণে আপনার মাথায় আমার এই বুড়ো মাথায় একটা বুদ্ধি পাগল হয়ে গেছে নাকি? খেলাইছি আমি। এ মনে হয় পাগল হয়ে এমনই দেখাচ্ছি 2 মিনিট। পাগল হয়ে গেছে মনে হয়। তুমি কাক ফোন দিচ্ছ? সম্পত্তি উইল হয়ে গেছে, বাবা ফোন দিয়ে লাভ নাই। এমনই চলে আসো আমার বাড়িতে, পাগল হয়ে গেছে, আসো। মাথা নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে এমনই দেখাচ্ছি তোমার দুইজনে, এমনই দেখাচ্ছি। সম্পত্তি এমনই উইল দেখাচ্ছি। হয়ে গেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি ভালো আইছো? আছেন? আপনি আবার হ্যাঁ, কিসের খুব জন্য ভালো আছি আমি। আমি কিসের জন্য আইছি পরে কই। এই যে বাবা। দেখাচ্ছি কিসের জন্য আইছে, দেখাচ্ছি। কি জন্য চাচা। তো হয়ে গেছে, আবার কি করবে? চাচা, আমি কিন্তু মানবো না নাকি? এ থামো মিয়া, তোমরা তো সালবাল নামে কলম করে 70-80 বিঘা সম্পত্তি, তোমরা ভাই ভাই লাগাও মারামারি। চাচা হচ্ছে দেখো না ঠিক মতো। চাচা আমাকে ফোন দেয় জন্য আগে থেকে ফোন দিয়ে বলছিল যে ফ্যাক দলিল বানাতে, ঠিক আছে? মানে? ফ্যাক দলিল মানে চাচার থেকে বাবা, শোনো, এটা ফ্যাক কি দলিল মানে সঠিক? সঠিক। আমি আগে থেকেই ভাবছিলাম যে তোমরা দুইজন আমাকে ভাত কাপড় দিবে না যদি জমি লিখে দেই, তোমারা কিন্তু ছাওয়ালা আমরা কল। আর যদি মরার পরে যদি জমি না লিয়ে দিয়ে যাবার পারি, তাহলে তোমরা দুইজন খালি মারামারি করবে। এই জন্য আমি এই বুদ্ধি করছিলাম। আর এই যে তোমরা এই পরীক্ষায় ফেল করছো, দুইজনই ফেল করছো, তার কারণে আমার যত সয় সম্পত্তি আছে আমি গরিব নাসারে দান করে দিলাম। এই যে চাচা, বাবা ভুল হয়ে গেছে, লে দিও না বাবা, আমারে ভুল হয়ে আমি গেছে যেটা বাবা। সিদ্ধান্ত লিছি বাবা বাবা ভুল হয়ে গেছে বাবা। এটাই করবো। দাও বাবা লে দিও না বাবা, আমরা ইতিমে যাবো বাবা। যাও বাবা তোমার মতো তোমরা করে খাও গা, বেয়াদবি করো। যাও এটা কেন কাম করলে বাবা? তোমার মতো তোমরা করে খাও গা। সব তোর জন্য হইলো, তোর জন্য এরকম হয়েছে। আজকে আমরা বন্ধের মুগির হয়ে গেলাম।